প্রায় 14 বছর আগে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের বিষয়ে তোড়জোড় শুরু হয়েছিল। সেই মতো বালুরঘাটের আত্রেই ও হিলি যমুনার নদীতে ব্রিজের কাজও শুরু হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে থেমে যায় প্রকল্পের কাজ। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় 100% জমি হস্তান্তর করেছে চলতি সপ্তাহে। 12 বছর পর নতুন করে প্রকল্পের কাজ শুরু করল রেল। 2022 সালের 1 নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল। 2023 সালের 6 জুলাই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল। 2023 সালের 17 অক্টোবর প্রথম জমি অধিগ্রহণ শুরু হয়। প্রথম ধাপে বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণ হয়। দ্বিতীয় ধাপে কামারপাড়া থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়। বালুরঘাটের গোবিন্দপুর থেকে হিলির আপতৈর পর্যন্ত 41টি মৌজার জমি অধিগ্রহণ করা হয়েছে। যদিও আমাদের একটু ম্যান পাওয়ার শর্ট আছে, আমাদের এখানে সার্ভেয়ারদের সংখ্যা কম আছে, বাট স্টিল আমাদের টিম খুব ভালোভাবে অনেকটা খেটেছে। বাদ বাকি সমস্ত পেমেন্ট যেমন আমি বললাম 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে জমির উপরে যে বিল্ডিং আছে এবং গাছ, এই তিনটেরও পেমেন্ট আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রকল্পের জন্য রেলের তরফে 298 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তার মধ্যে ইতিমধ্যে প্রায় 180 কোটি টাকা জমিদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি টাকা বাকি জমিদাতাদের, গাছের মালিক ও অন্যান্য খাতে খরচ হবে বলে জেলার জমি অধিগ্রহণ দপ্তরের তরফে জানানো হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে অনেক সুবিধা হবে বলেও মনে করছেন বালুরঘাটের বাসিন্দারা। এটা তো খুবই ভালো খবর। এটা আমাদের অনেকদিন আশা ছিল যে জমিটা তাড়াতাড়ি অধিগ্রহণ হলে রেল কাজ শুরু করতে পারবে এবং এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার একটা খুশির খবর। আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে লোকের আধুনিক যুগের মানুষের অনেক সুবিধা হবে এবং রাস্তার যে এত জিনিসপত্র নিয়ে আসার যে সমস্যাগুলো সেগুলোও কেটে যাবে এবং এখান থেকে আমাদের বাইরে যাতায়াত চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি হবে। বালুরঘাট হিলি রেল প্রকল্প শুরু হওয়ার আশায় বুক বাঁধছে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, NK TV বাংলা।